আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মানে বাসায় আর কি, বাসার যা উপকরণ আছে ওগুলো দিয়েই, হাতের কাছে যেই উপকরণগুলো আছে তা দিয়ে বার্গার আমি তৈরি করব। আমার বাচ্চারা বার্গার, পিৎজা এগুলো খুবই পছন্দ করে। তো বাহিরের এই খাবারগুলো কিন্তু তেমন একটা স্বাস্থ্যসম্মত হয় না। তো আমি চেষ্টা করি বাসায় ওদের মানে ঘরোয়া উপায়ে এগুলো বানিয়ে খাওয়াতে। তো এই যে আমি বার্গার বন নিয়ে এসেছি। এটা যে কোনো মানে পাউরুটির দোকানেই এগুলো পাওয়া যায়, বেকারিতে আর কি পাওয়া যায় এগুলো। আর এখানে আছে চিজ, এই যে, হ্যাঁ চিজ আছে, এটা দেব। আর এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি, বুকের অংশটা। তো এটার মধ্যে আমি সমস্ত উপকরণ মিশিয়ে প্রায় 30 মিনিটের মতো রেখে দিয়েছি। তো আমি এগুলো এখন আর কি করব, ভাজবো। আর এই যে আমি সংরক্ষণ করে রাখি ক্যাপসিকাম। আমার বাচ্চারা ফ্রাইড রাইস যখন খেতে চায় বা পিৎজা বা বার্গার, তখন আমি বানানোর জন্য এগুলো আমি আবার বার করে তারপরে আবার এভাবে করে বানিয়ে নিই। তো আমি তাহলে চলুন তাহলে দেখা যাক কিভাবে বানানো হয়। তো এগুলোকে আমি আগে তেলের মধ্যে এগুলো আমি একটু ভেজে নেব। ভাজার পরে তারপর আমি বার্গারটা বানাবো। তো চলে যাই এটা ভাজাতে। এই মাংসগুলো আমি এখন গরম তেলে ভেজে নেব। তো বাটার থাকলেই ভালো হতো, বাটারের মধ্যে ভাজলে এটার স্বাদটা আসলে একটু বেড়ে যেত। তো যেহেতু আমার ঘরে বাটার নেই, শেষ হয়ে গেছে, তো আমি এটা সয়াবিন তেলেই আমি রান্নাটা করব। তেল বেশি দেব না, সামান্য তেল দেব, যতটুকু আর কি ভাজার জন্য যতটুকু লাগে অতটুকুই দিব, বেশি দেওয়ার প্রয়োজন নেই। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এটা ভেজে নেব। এটা ততক্ষণই ভাজবো মানে যতক্ষণ আর কি এটা সিদ্ধ না হয়। তো সিদ্ধ হয়ে আসলেই নামিয়ে ফেলবো। আমি এই যে মুরগির মাংসটা যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এটার মধ্যে কিন্তু তেমন কোনো উপকরণই আমি দেইনি। ঘরের মধ্যে যা ছিল আমার ওই অতটুকুই, যেমন সামান্য একটু আদা রসুন দিয়েছি এটা ফ্লেভারের জন্য, না হলে একটা ব্রয়লার মুরগির একটা গন্ধ, অন্য ধরনের একটা গন্ধ আসে, ওটা মানে খাওয়া যায় না, খুব বাজে স্মেল আসে। তো এটার মধ্যে সামান্য কিঞ্চিত পরিমাণ আদা রসুন দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম সাদা গোলমরিচের গুঁড়া, তারপর সামান্য ধনে গুঁড়া দিয়েছিলাম, সামান্য মরিচ গুঁড়া দিয়েছিলাম, আর দিয়েছিলাম সয়া সস, তারপরে কিছুটা টমেটো সস, তারপরে দিয়েছি লেবুর রস, মানে 1 টেবিল চামচ আমি দিয়েছি লেবুর রস, আর পরিমাণ মতো স্বাদ মতো দিয়েছি লবণ। বিট লবণও দিয়েছি সামান্য, আর সামান্য দিয়েছি যে সাধারণ যে লবণ আমরা মানে খাওয়ার সময় ব্যবহার করি ওই লবণ। তো এগুলো দিয়েই ম্যারিনেট করে আমি 30 মিনিট রেখেছি, রেখে যে এখন আমি এটা ভেজে নেব। তো যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত ভাজবো। আর সাথে কিন্তু আমি দিয়েছিলাম একটা একটা না 2টা কাঁচামরিচ, আমি লাল রঙের কাঁচামরিচ, সৌন্দর্যের জন্য। এই কাঁচামরিচের তেমন একটা ঝাল নেই, আর যেহেতু বাচ্চাদের বানিয়ে দেবো তেমন একটা ঝাল না দেওয়াই ভালো। তো এই সৌন্দর্যের জন্যই আর কি, যেন দেখতে ভালো লাগে। তো এটার মধ্যে আমি দিয়েছি 2টা কাঁচামরিচ কেটে দিয়েছি। তো এটা সিদ্ধ হয়ে আসলে তারপরে ক্যাপসিকাম দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ক্যাপসিকাম দিয়ে 5 মিনিট ভেজে নামিয়ে ফেলবো। এই যে হয়ে গেছে আমার ক্যাপসিকাম দিয়ে সামান্য 5 মিনিটের মতো ভেজেছি। তো আমার বার্গারের মাংসটা রেডি হয়ে গেছে।
এখন আমি বার্গার বানাবো। তো চলুন তাহলে দেখা যাক কিভাবে এটা ডেকোরেশনটা করি। এখন আমি আমার সব কিছু তৈরি হয়ে গেছে, এটাও রান্না করে ফেলেছি। এখন আমি বার্গারটা আমি মানে ডেকোরেশন করব। তো এটার জন্যে আমি এই যে শসা টমেটো কেটে নিয়েছি, এই যে সসও আছে, আর এখানে চিজও আছে। তো আমি লেটুস পাতা দেব না, লেটুস পাতাটা নেই, আর আমার বাচ্চারা লেটুস পাতাটা পছন্দও করে না, তাই আমি আর দিলাম না। তো আর মানে ভাগ্য দুর্ভাগ্য আর কি, বাসায় আমার মেয়োনিজটাও শেষ হয়ে গেছে। তো আমি মেয়োনিজ ছাড়াই আজকে বার্গার বানাবো, খুবই সাদামাটা করে। তো শুরু করা যাক। এখন আমি প্রত্যেকটা বন মানে ছুরি দিয়ে 2 টুকরা করে নেব, যে এইভাবে 2 টুকরা করে নিয়ে নেব। তো এই যে আমি পাউরুটিগুলোকে 2 ভাগ করে নিয়েছি। তো প্রথমে আমি এটার মধ্যে সস দেব, যেহেতু মানে বাসায় মেয়োনিজ শেষ হয়ে গেছে, ওটা ছাড়াই আসলে আমাকে বানাতে হবে। তারপরে এই যে আমার বানিয়ে রাখা যে মুরগির মাংস দিয়ে আমি ক্যাপসিকাম দিয়ে বানিয়েছিলাম, মানে ভেজেছিলাম, ওইটা দিব। তারপর দিয়ে দেব শসা, আর দেব এই যে টমেটো, আর এই চিজটা এখানে দিয়ে দেব। দিয়ে তারপরে এই যে আরেকটা পাউরুটি দিয়ে এইভাবে প্রত্যেকটা বনই আমি যে এইভাবে করে বানিয়ে নেব। তো এটা কিন্তু বাসায় এইভাবে তৈরি করলে খুবই আমি মনে করি স্বাস্থ্যসম্মত হবে। আর এটা একটু বেক করে নেব ওভেনে, আর যাদের ওভেন নেই তারা গ্যাসের চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে এইভাবে এই পাউরুটিগুলোকে এইভাবে তৈরি করে 5-10 মিনিটের মধ্যে একটু বেক করে নিলেই সুন্দর তৈরি হয়ে যাবে বাসায় ঘরোয়া উপায়ে আর কি বার্গার। তো যাই হোক, এই যে আমার খুবই সাদামাটা স্বাস্থ্যসম্মত বার্গার। আপনারাও যদি ইচ্ছে করেন তো বাচ্চাদের এইভাবে করেই বাসায় বানিয়ে দিতে পারেন। আরও যদি আপনারা মনে করেন এটার সাথে অনেক উপকরণ যোগ করতে পারেন, এটার স্বাদ আরও বাড়বে হয়তো। তো আমি একটু সাদামাটা করেই বানালাম, লেটুস পাতা দেইনি, মেয়োনিজও বাসায় ছিল না, দিতে পারিনি। যাই হোক, এই যে আমার তৈরি করে ফেললাম। তো কেমন হয়েছে আমার বার্গারটা অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে।